তুই যে এত সেলফিশ সেটা আমি জানতাম না। একটা নিউলি এপিসোডের শুরুতে স্বাক্ষর আর ঝিলের সেই বিশেষ ফুলসজ্জা বা ফুলসজ্জার ঘরে এক ডিপলি ইমোশনাল কনভারসেশন লক্ষ্য করা যায়। ঝিল নিজেকে একজন সেলফ মেড ফাইটার হিসেবে দাবি করে এবং জানায় যে দারিদ্র্য আর সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠায় সে যে কোনো অ্যাডভার্সিটি বা প্রতিকূলতা জয় করতে সক্ষম। সে স্বাক্ষরকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই যৌথ পরিবারে টিকে থাকার জন্য সে মানসিকভাবে ফুললি প্রিপেয়ার্ড। স্বাক্ষর তাকে কৃতজ্ঞতা জানিয়ে জড়িয়ে ধরলে ঝিল তার পুরনো ক্ষোভ উগড়ে দেয়। সে মনে করিয়ে দেয় যে স্বাক্ষর একসময় তাকে গরিব ঘরের মেয়ে বলে প্রচণ্ড হিউমিলিয়েট অ্যান্ড বিলিটুল করত। স্বাক্ষর তখন এক রোম্যান্টিক কনফেশন করে জানায় যে সে আসলে ঝিলের অ্যাটেনশন আর রিয়াকশন পাওয়ার জন্যই ওসব রূঢ় আচরণ করত। যখন তাদের এই ব্যক্তিগত মুহূর্তটি বেশ ইন্টিমেট হয়ে উঠছিল, ঠিক তখনই চৈতি বাইরে থেকে দরজায় সজোরে ধাক্কা দিতে শুরু করে। স্বাক্ষর বিরক্তি নিয়ে দরজা খুললে চৈতি দাবি করে যে তার শরীর প্রচণ্ড নশিয়াস লাগছে এবং সে তার নিজের ঘরে একা থাকতে ক্লস্ট্রোফোবিক অ্যান্ড টেরিফাইড বোধ করছে। স্বাক্ষর একজন দায়িত্বশীল ডাক্তার হিসেবে তৎক্ষণাৎ চৈতির ভাইটালস অ্যান্ড ব্লাড প্রেশার চেক করে, কিন্তু রিপোর্ট একদম পারফেক্টলি নর্মাল পাওয়ায় স্বাক্ষর নিশ্চিত হয় যে চৈতি আসলে কোনো ফিজিক্যাল সিকনেস নয়, বরং এক ম্যানিপুলেটিভ ড্রামা করছে তাদের বাসর রাত নষ্ট করার জন্য। স্বাক্ষর বেশ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে চৈতিকে প্রশ্ন করে যে বাড়িতে বড় বড় অভিজ্ঞ ডাক্তার থাকা সত্ত্বেও সে কেন তাদের প্রিভেসি অ্যান্ড পার্সোনাল স্পেসে অনুপ্রবেশ করল। চৈতি যখন বন্ধুত্বার দোহাই দিয়ে ওই ঘরে তাদের সাথে থাকার আবদার করে, স্বাক্ষর তা অত্যন্ত স্ট্রিক্টলি অ্যান্ড ফার্মলি রিজেক্ট করে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে এই রাতটি তাদের জীবনের এক ওয়ান্স ইন আ লাইফটাইম মাইলস্টোন, যা সে কোনো তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার করতে পারবে না। স্বাক্ষর তাকে ভ্রমর বা তিতিরের রুমে যাওয়ার জন্য ইনস্ট্রাক্ট করলে চৈতি নিজেকে প্রচণ্ড ইনসাল্টেড মনে করে ওখান থেকে চলে যায়। ঝিল স্বাক্ষরের এই ব্যবহারের সমালোচনা করলে স্বাক্ষর তাকে ওয়ার্ন করে দেয় যে চৈতি আসলে তাদের মধ্যে এক ইনভিজিবল ওয়াল বা দূরত্ব তৈরি করতে চাইছে। পরদিন সকালে রান্নাঘরে সুবলা আর ঝিলের মধ্যে এক হার্ট টু হার্ট ডিসকাশন হয়। সুবলা চৈতির উপস্থিতিতে বিরক্ত হয়ে তাকে পরিবারের জন্য একটি আননেসেসারি নুইসেন্স বা আপদ বলে সম্বোধন করে। সে ঝিলকে পরামর্শ দেয় যেন সে স্বাক্ষরকে কোনোভাবেই ডিস্ট্রাস্ট না করে, কারণ স্বাক্ষর মনে প্রাণে ঝিলকে ভালোবাসে। ঝিল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানায় যে তাদের সম্পর্কের ভিত্তি এতটাও ফ্র্যাজাইল বা ভঙ্গুর নয় যে কেউ এসে তা সহজেই ভেঙে দেবে। এদিকে ড্রয়িং রুমে যখন সবাই ব্রেকফাস্টিংয়ের জন্য উপস্থিত ছিল, চৈতি সেখানে এক পেল অ্যান্ড টায়ার্ড লুকে প্রবেশ করে। সে রাজপূর্ণা দেবীকে খুব ক্লেভারলি জানায় যে তার রাতে অসুস্থতার কারণে সে স্বাক্ষর আর ঝিলকে বিরক্ত করতে বাধ্য হয়েছিল। নীলাঞ্জনবাবু এবং পরিবারের অন্যান্যরা বেশ অবাক হন যে বাড়িতে এতজন সদস্য থাকা সত্ত্বেও সে নবদম্পতিকে কেন ডাকল। তিতিরের বাবা অবশ্য চৈতির পক্ষ নিয়ে বলেন যে বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো আসল ফ্রেন্ডশিপ। গল্পের চূড়ান্ত পর্যায়ে এক মেজর টুইস্ট আসে যখন চৈতি জানায় যে তার বাবার আসানসোলে অফিসিয়াল ট্রান্সফার হয়েছে এবং তার মাও সেখানে চলে যাবেন। এই সুযোগে তিতিরের বাবা যখন তাকে একা না থেকে তাদের বাড়িতেই পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকার প্রস্তাব দেন, তখন স্বাক্ষর এক অ্যাগ্রেসিভ প্রোটেস্ট করে। স্বাক্ষর সাফ জানিয়ে দেয় যে চৈতির নিজস্ব বাড়ি থাকতে তাদের এখানে থাকাটা কোনোভাবেই লজিক্যাল অর নেসেসারি নয়। তিতিরের বিরোধিতা করলে স্বাক্ষর তাকেই চৈতির সাথে গিয়ে থাকার সার্কাস্টিক অ্যাডভাইস দেয়। রান্নাঘরে ঝিল আবারও সুবলাকে তার অটুট বিশ্বাসের কথা মনে করিয়ে দিয়ে বলে যে তাদের সম্পর্কের ফাউন্ডেশন অত্যন্ত শক্তিশালী এবং কোনো বহিরাগত তাদের সম্পর্কের গভীরতা মাপতে পারবে না।